আজকে করব গাজরের হালুয়া। গাজর টুকরো করে নিয়েছি এবং এর ভিতরে দুধ এবং সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। গাজর সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধগুলো একদম খিরসা মতো হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে এই গাজরগুলো ব্লেন্ড করে নেব। গাজর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা আমি পাত্রে ঢেলে রাখবো। এখন বানিয়ে নেব একটু খিরসা। কড়াইতে আমি ঘি দিয়েছি 2 চামচ। এর ভিতরে আমি কোয়ার্টার কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভিতরে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি একটি খিরসার মতো তৈরি করে নেব। পাত্রটি পরিষ্কার করে আমি আবারও 2 চামচ ঘি দিব। ঘি গরম হয়ে আসলে এর ভিতরে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে ভেজে নেব। ভাজা হলে এর ভিতরে ব্লেন্ড করা গাজর দিয়ে আমি গাজরের দুধটা শুকিয়ে নেব। গাজরের দুধটা শুকিয়ে এসেছে। এখন আমি এর ভিতরে স্বাদ মতো চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো। গাজরের হালুয়া পাত্রে গা ছেড়ে চলে আসছে। এখন এর ভিতরে আমি যে তৈরি করে রেখেছিলাম খিরসা সেটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবারও 2 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং এর ভিতরে ভাজা কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে আমি আরেকটু মিশিয়ে নেব। পাত্র থেকে হালুয়া আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি কাঠবাদাম এবং কাজু বাদাম মিশিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা গোল গোল শেপ দিয়েছি। এটা বিভিন্ন আকারে শেপ দেওয়া যেতে পারে।